দেখতে পাচ্ছেন কি? আচ্ছা সামনে আসছি। আমি এখানে দুটো জায়গার মধ্যে নুন নিয়েছি। ওকে, টেবিল লিখে করবো, দেখতে পাবেন সবাই টেবিলে রাখলে না। ওকে, আমি এখানে একটা ইন্টিমেট ওয়াশ নিচ্ছি যেটা মার্কেটে পাওয়া যায়, আর এখানে একটা যে কোনো ইন্টিমেট ওয়াশ নিচ্ছি যেটা মার্কেটে অ্যাভেলেবেল হয় যে কোনো ড্রাগ স্টোরে, এবং একটা ইজোল ইন্টিমেট ওয়াশ নিচ্ছি। দুটোই নুনের মধ্যে দেবো। ইকুয়াল রাখি, হয়তো কম বেশি বলতে পারেন আপনারা, ইকুয়াল আছে। এখন এটা ঢালছি এদিকে। ওকে, এটা একদিকে দিচ্ছি। কোন কাটিয়ে কিছু আছে? আমি এটাকে মিক্স করছি, একটু ভালোভাবে দেখতে কি হয়েছে। নুন দিলে জলের মধ্যে, মানে যদি এটা নুনের মধ্যে লিকুইড দেওয়া হয় কি হওয়ার কথা, কেমন হবে না? লিকুইড থাকবে তো, ঠিক আছে। কি হয়ে যাচ্ছে এটা? জীবনটা ভিডিও is the condition. Okay, দ্বিতীয়টার মধ্যে কি দিয়েছিলাম? কি সোল ইন্টিমেট ওয়াশ, এটা হচ্ছে নি, এটা জারি রুমাল এটা, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে আমি লিকুইড দিয়েছিলাম। লিকুইড দিলে যেটা হওয়ার কথা সেরকমই আছে। এটা কোনোভাবেই কি হয়নি, প্লাস্টিক হয়নি, দেখতে পাচ্ছি। এটা যে কেমিক্যাল রয়েছে এর মধ্যে প্রমাণ পাচ্ছি। এগুলো হচ্ছে কাস্টমার ফিডব্যাক, এই জন্যই জিজ্ঞেস করেছি, কারণ অনেক ব্যবহার করে ভিউয়ার্স, ওই জন্য একটু দেখে হাত দিলে। এটা কেমন মনে হয়েছিল? সফট মনে হয়েছিল, রাইট? আর এটা কেমন মনে হয়েছিল? তো আপনাকে যদি চুজ করতে বলা হয় দুটোর মধ্যে, আপনি কোনো ব্র্যান্ড না দেখে কোনটা চুজ করবেন? এটা ইউজ করবেন একদম। লিকুইডটাকে আমি এর মধ্যে ঢালছি। আরো লাগবে, আরো লাগবে। আমি বলেছিলাম হেভি ফ্লো এর কথা, তো চলো দুবার দুটো ট্যাপফুল ডালি জল দাও। ওকে, ছেড়ে দুটো বলেছি। ওকে, আমি এর মধ্যে জলটা ঢালছি পুরোটার মধ্যে। আমি এখানে রাখলাম, আমি পরবর্তী আপনাকে দেখাবো যে এখানে কি হচ্ছে না হচ্ছে। এটার মধ্যেও সেম আমি জলটা দেব। ওটা অ্যাবজর্ব হওয়ার সময় সুযোগ পাচ্ছে। ভর্তি ভর্তি আছে, প্রায় একটু বেশিই আছে। হ্যাঁ, দিলাম। আচ্ছা,
সব জায়গায় যাবো। একটু দেখুন তো এখানে জল জল দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না? জল দেখা যাচ্ছে, দাঁড়িয়ে আছে। হ্যাঁ, হাত দিলে তো আছে। আর সাইড দিয়ে মাথাটা অনেক ওতে টানতে পারে না, দলা পাত হয়ে যায়। মেয়ে বৌমা হলে কি হয়, বৌমা তো সাইডে নেই, মাথা নেবে না, মাথাটা হেভি ফ্লো তো হবে, হেভি ফ্লো তো হয়। ওকে দিদি টাচ করো, ভালো করে টাচ করো। ভালো করে টাচ করুন। আচ্ছা ওটা আপনাকে দেখানো দেখেই তো মনে হচ্ছে কিচ্ছু নেই। এক্স্যাক্টলি। টাচ করুন দিদি, ভালো করে টাচ করুন। রেগুলার কমফি যে স্যানিটারি ন্যাপকিন, এটা কি করে, এটা আপনাকে যখন আপনার ফ্লোটা একেবারেই কম বা শেষের দিকে একদম ড্রপসের মতো আসছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো। তাদের জন্য যাদের চেহারা খুব পাতলা, ঠিক আছে, খুব রোগা পাতলা চেহারা, মানে তাদের ক্ষেত্রে পুরোটা কভার করে যাবে। ওকে, এবারে যাদের ক্ষেত্রে হচ্ছে ধরুন মানে ফ্লো কম, কিন্তু ফ্লো কমের পাশাপাশি কি আছে না, আমাদের ফ্লোটা তো কম আছে কিন্তু আমার চেহারাটা হেভি, তাহলে একটা ছোট প্যাড কভার করতে পারবে। যার প্যান্টি সাইজ লাগে স্মল, তাকে যদি মানে যার সাইজ লাগে এক্সেল, তাকে যদি স্মল দেওয়া হয় তাকে কভার করবে? হবে না, তো সেম জিনিসটা হবে না। আমরা একটা প্যাটার্নই ভাবি না যে প্যাডের সাইজেস কেন হয়, অ্যাকচুয়ালি এই কারণে হয়। এক্সেল সাইজের যে প্যাডটা রয়েছে এটা কিন্তু রেগুলার, এটা হচ্ছে আপনার এক্সট্রা লং রেগুলার। এখানে দেখবেন লেখা রয়েছে রেগুলার। রেগুলার মানে হচ্ছে আপনার রেগুলার ফ্লোয়ের জন্য, মানে আপনার কম ফ্লোয়ের জন্য, ঠিক আছে, কিন্তু আপনার চেহারাটা হেভি, সেক্ষেত্রে আপনার কি দরকার, এক্সট্রা লং। এবারে কম ফ্লো তো হলো, কিন্তু আমাদের অনেকেরই মধ্যে কি হয় যে বেশি ফ্লো হয়, বা প্রথম 2 দিন বা 3 দিন অনেক বেশি ফ্লো থাকে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো সেফ অ্যান্ড লং স্যানিটারি ন্যাপকিন। ওকে, সেফ অ্যান্ড লং স্যানিটারি ন্যাপকিন। এবার এই যে সেফ অ্যান্ড লং স্যানিটারি ন্যাপকিনের কথা আমি বলছি, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে অ্যানিয়ন স্ট্রিপ রয়েছে, এটার মধ্যে 6টা লেয়ার রয়েছে। আচ্ছা, 3টের মধ্যে যেটা কমন আছে সেটা হচ্ছে ওপরের ভাগটা, মানে প্যাডের ওপরের যে ভাগটা যেটা আমাদের স্কিনে টাচ করে, সেটা হচ্ছে কটনের লেয়ার, মানে কটনের মতো সফট একটা নরম মোলায়েম লেয়ার। ওকে, সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের রেগুলার প্যাডের মধ্যে, রেগুলার যে দুটো প্যাড রয়েছে তার মধ্যে টপশিট রয়েছে, মাঝখানে একটা জেল টেকনোলজি রয়েছে এবং নিচে একটা স্টিকারের মতো লেয়ার রয়েছে যেটা আমরা প্যান্টিটা আটকাতে পারি। এই যে জেল টেকনোলজির কথা বলছি, এর ফলে কি হচ্ছে, লিকুইড মানে ব্লাডটা যখন জমা হচ্ছে সেটা লিকুইড থাকছে না, সেটা জেলের মতো, মানে জেলের প্রাকৃতিক প্রোডাক্ট। কেন? এর মূল উপাদান কি? মূল উপাদান কি? সজনের ফুল, পাতা, নির্যাস। হ্যাঁ, সজনের নির্যাসটা। সজনে ছাড়া আর কি কি আছে আপনি তাকে জিজ্ঞেস করুন, হ্যাঁ তোমারটা প্রাকৃতিক প্রোডাক্ট, প্রাকৃতিক মানে কি রয়েছে, সে একটা বা দুটো ইনগ্রেডিয়েন্টের নাম বলবে, কারণ ওই উপাদানটার মধ্যে, প্রোডাক্টের মধ্যে হয়তো একটা বা দুটো উপাদানই রয়েছে। ইভেন আপনি যদি ইনগ্রিডিয়েন্টস পড়েন সেখানেও তাই, ওরাও দেখলেন সেম, হার্ডলি একটা থাকে ম্যাক্সিমাম। এবং একটা স্কিন কেয়ার প্রোডাক্টে একটা মেন উপাদান যেটা থাকে সেটা ম্যাক্সিমাম কত থাকবে? 5%, 10%, রাইট?
তাহলে বাকি 95 ভাগ বা বাকি 90 ভাগ কি থাকবে? কেমিক্যালস। এখানে কি রয়েছে? বাকি 90 ভাগ জিনিসও কিন্তু রয়েছে খাঁটি প্রাকৃতিক উপাদান। কিরকম না, নারকেলের তেল বের করার পরে যে ছিবড়াটা থাকে সেটা ইউজ হচ্ছে স্ক্রাবারের মধ্যে। এক্সারসাইজ করলেন বা ডেলি কাজকর্ম করছেন বাড়ি, আপনাকে খাবার দেওয়া হলো না, কি হবে? ঝিমিয়ে পড়বেন, কাজ করার এনার্জি চলে যাবে, হবে তো? তাহলে আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারের মাত্র 2% কিন্তু আমাদের স্কিনে অ্যাবজর্ব হয়। বিকজ আমাদের কি, আমরা যে খাবারটা খাই সেটা আমাদের ব্লাডের সাথে মেশে এবং আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে গিয়ে পৌঁছায়, এই পুষ্টিটা তো আমাদের স্কিনে পৌঁছায় মাত্র 2%। বাট সেটা তো এনাফ পুষ্টি স্কিন পাচ্ছে না। ডেফিনেটলি কিছুটা পুষ্টিটা অবশ্যই যাচ্ছে, যেটা আপনি খাচ্ছেন সেখান থেকে কিছুটা পুষ্টিটা আপনার স্কিন অবশ্যই পাচ্ছে। আপনি সাপ্লিমেন্টস খাচ্ছেন, আপনি ভালোভাবে নাটস খাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, পাচ্ছে। বাট আপনার স্কিনের সম্পূর্ণ পুষ্টির জন্য আপনার স্কিনকে বাইরে থেকে কিছু নিউট্রিশন দেওয়ার প্রয়োজন রয়েছে। স্কিনের সেই পুষ্টি বা নিউট্রিশনের নামই হচ্ছে সিরাম। আমরা যেমন দিনের বেলা সারাদিন 2 বার 3 বার 4 বার খাওয়া দাওয়া করে থাকি, তো আমার স্কিনকে সারাদিনে 2 বার খেতে দিতে লাগবে। দিনের বেলা আমার খাবার লাগবে, কারণ দিনের বেলা যখন আমরা অ্যাক্টিভ আছি, সূর্যের আলোয় বেরোচ্ছি, মোবাইল ফোনে ইউজ করছি, আমরা রান্নার গ্যাসের সামনে গিয়ে রান্না করছি বা বাড়িতে বসে পড়াশোনা করছি, তাহলেও কি হচ্ছে এখানে আমি একটা ঘেরা জায়গায় দাঁড়িয়ে আছি। আর তা সত্ত্বেও কিন্তু আমার স্কিনে কি হচ্ছে, সূর্যের আলো এসে পৌঁছাচ্ছে। মোবাইল হাতে নিয়ে আছি, মোবাইলে জুমে সেশন করছি, জুম ওই যে আমার যে ফোনের যে ব্লু রে সেটা আমার স্কিনে ড্যামেজ করছে। ওকে, তার মানে দিনের বেলা আমাদের স্কিনে ড্যামেজ হচ্ছে। এই ড্যামেজের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, বা রক্ষা বলবো না, ড্যামেজের যে মানে হচ্ছে সেই ড্যামেজটাকে আটকানোর জন্য, ঠিক আছে, আমাদের কি দরকার? ডেইলি কেয়ার ফেস সিরাম ডে টাইমের জন্য। এই পিঙ্ক কালারের বটলটা হচ্ছে ডে টাইমের জন্য, এটা লেখা রয়েছে ফর ডে টাইম ইউজ। ওকে, এবার দিনের বেলা তাহলে হয়ে গেল, আমি রাত্রেবেলা ফেস ওয়াশ করে ঘুমিয়ে পড়ি। আউট দ্য ইয়ার, সারা বছর পর সারা সময় যে কোনো প্রচন্ড সেন্সিটিভ স্কিন প্রবলেম যেটা হয়, অয়েল লাগাতে প্রবলেম, ডিরেক্টলি আপনি সিরামটা 100%। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে স্কিন সেন্সিটিভ হয় না, স্কিন সেন্সিটিভিটি চলে যায়। যাদের স্কিন সেন্সিটিভ রয়েছে তাদের সেন্সিটিভিটি সম্পূর্ণ চলে যায়। এই লাগাচ্ছে নাকি শুধু ডিরেক্টলি বিউটি লাগবে, তো না কিছু করে যদি ডিরেক্টলি বিউটি লাগায় এবং কোশিশ করবে। আমরা প্রথম স্টেপে রয়েছে একটা ফেস ওয়াইপস। ওকে, ফেস ওয়াইপস রয়েছে, এই ওয়াইপসটা দিয়ে আমাদেরকে মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো ভালো করে চলছে। ভালো করে ক্লিন করছি প্রথমে, স্কিনকে একটু ইউজ করে। আমরা মেকআপ 500 টাকা কিন্তু ম্যাডাম নিয়েই ছাড়বেন। হ্যাঁ 500 টাকা। আমি কিছু নেবো না, আপনারা বুঝে নেবেন। আমি এটুকু সাজেস্ট করবো, আর স্কিন কেয়ার করার পরে পুরো স্কিন কেয়ার রিজিমটা কি 500 টাকা বার কর। 500 টাকা না না না, 500 টাকা এরকম কথা না, পুরো স্কিন কেয়ার রিজিমটা দরকার হবে এরপরে। দারুণ, কেমন রেজাল্ট পাচ্ছে? আমি আপনাকে সিম্পল কথা বলি, রাত্রিবেলা সিরামটা নাকি শোবেন, সকালবেলা উঠে দেখেন মুখটা গ্লো করছে। একদম ঠিক আছে, এখনো দিনের
দিনের বেলা আছে, আমাদের অসুবিধা হবে না খুব একটা। এসিতে ফেসিয়াল ভালো মানায়, এসি করে দিয়ে এখন নো, ওনারা সবাই বলেছেন যে আমরা এরপরে যখন একটা সেশন করবো সেখানে আমরা সবাই ফেশিয়াল কিট নিয়ে আসবো আর আমরা অন লাইভ এখানে বসে বসে ফেশিয়াল করবো, হবে তো? হ্যাঁ, দারুণ। আর তার সাথে যদি আমরা কিছু কাস্টমারকে আমাদের নিয়ে আসতে পারি দারুণ হয় না? আরো ভালো। এই যে আমরা একটা কোয়েশ্চেন করছি, তাদের প্রবলেমসগুলো যদি তারা নিজেরা এসে আমাদেরকে বলেন, তাদের প্রবলেমসগুলো সলভ আমরা করতে পারি, সেটা ভালো হবে তো? সামনাসামনি দারুণ। অ্যাকচুয়ালি এই ধরনের প্রোগ্রাম প্রথম আমাদের দিকে হলো, ঠিক আছে। পরবর্তীকালে ট্রেনারও আমাদের মানে এতদিন তো ছিল না রিজিয়নে, যদিও আমি পুরো রিজিয়ন সামলাচ্ছি তো আমার ডেট বের করা খুব মুশকিল স্যার, বাট ঠিক আছে, হয়ে যাবে। আপনারা ভালোভাবে কাজ করলে আমি আসতে বাধ্য। বাড়ি কোথায়? ম্যামের বাড়ি কোথায়? আচ্ছা, 4 বছর হচ্ছে। আচ্ছা, সেকেন্ড স্টেপে আমি যেটা করব, প্রথম আমি ওনাকে কি করলাম, মুখটাকে ভালো করে ক্লিন করলাম, ঠিক আছে। সেকেন্ড স্টেপে লাগবে হচ্ছে স্ক্রাব। স্ক্রাবের কথা বলেছিলাম না, তো স্ক্রাবটা আমি ভালো করে 5 মিনিট ধরে ওনার মুখের মধ্যে ভালো করে করব। আমি একটা ফিডব্যাক বলছি, যদি এখানে কি ইউজ করে থাকেন একটু ফিডব্যাকটা বলবেন আমি ঠিক বলছি কিনা। এই স্ক্রাবটা করার পরে পুরো ডিপ ট্যানিং হয় না, ডিপ ট্যানিংয়ের যে এফেক্ট হয়, পার্লারে গিয়ে ডিপ ট্যানিং মানুষে করায় সেই এফেক্ট চলে আসে এবং অ্যাকচুয়ালি পুরো ট্যান বের করে দেয়, মুখটাকে পুরো ক্লিন করে দেয়, এক্স্যাক্টলি রেজাল্টটা আসে। আমাকে একটু জল, আমরা স্ক্রাবটা নেব। আচ্ছা, আমি এখানে হাফ নিচ্ছি প্রোডাক্ট, কিন্তু আমাদের বাড়িতে করলে পুরোটাই লাগবে, কারণ আমাদের বলেছি যে গলা, পিচ, কাঁধ পুরোটাতে করতে হবে। এখানে আমি হাফ নিচ্ছি কারণ শুধুমাত্র মুখে করছি বলে কিছু না। যেভাবে আপনি ফেস ওয়াশ করেন ঠিক সেভাবেই আপনি স্ক্রাবটা করুন। আপনি স্ক্রাব কবে করেছেন? রিসেন্টলি করেছেন? করি সেভাবেই করব। একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার আঙুলের চাপে করবেন, আপনার হাতের তেলও দিয়ে বা হাতের উল্টো পিঠ দিয়ে কোনো চাপ দেবো না। যতটা প্রেশার আপনার জন্য কমফোর্টেবল অতটাই প্রেশার দেবেন, বেশি প্রেশারের কোনো প্রয়োজন নেই। হালকা হাতে পুরো মুখের মধ্যে স্ক্রাবটা করবেন। ঠোঁটের নিচে ভালো করে বসবো, ঠোঁটের পাশে, নাকের পাশে, যে সমস্ত জায়গায় আমাদের নোংরাটা বেশি জমে। যদি ওনার স্কিন যথেষ্ট মেনটেন, বারবার খাটাচ্ছি আমি। হারবে না ম্যাম, তুই যা। আমি হাতে জাস্ট জল নিচ্ছি, এটা যখন আমি বাড়িতে করবো জাস্ট মুখ ধোয়ার বেসিনে গিয়ে করতে পারি আরামসে। একদম, বা স্নানের আগে যদি করছেন মেকশিওর স্নানের পরে আপনি রোদে না যান, আপনি রাখছেন পরে ভালো।
ভালো করে ঘুরিয়ে মানে গলা দিয়ে হাত দিয়ে ভালো করে জাস্ট হাতের প্রেশার দিয়ে আঙুলের প্রেশার দিয়ে আপনি পুরো মুখে ভালো করে স্ক্রাবটাকে বসবেন। একটা কথা বলতে পারি, এই যে স্ক্রাবটা আমরা করছি এখানে সম্পূর্ণরূপে সব কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। যেমন আমি তখন বলছিলাম না যে নারকেলের যে খোসা বলবো না, ভেতরে ছিলড়াটা হয়, তো সেটা, তারপরে ওয়ালনাট বাদাম, আমন্ড বাদাম, তার গুঁড়ো। বেশিরভাগ স্ক্রাবে, মার্কেটের স্ক্রাবে যেটা থাকে ওয়ালনাটের খোসা থাকে, ঠিক আছে? ওয়ালনাট স্ক্রাব বলে ওয়ালনাটের খোসা থাকে, খোসা এখানে ব্যবহার করা হচ্ছে না, বাদামের গুঁড়োটা ইউজ করা হচ্ছে। তো তার ফলে কী হচ্ছে, আপনার স্কিন অনেক ভালোভাবে ক্লিন হতে পারছে। কাঠবাদাম যেটাকে যেটা ফুলির মতো দেখতে হয় না, হ্যাঁ, কাঠবাদাম আলো স্তর থাকে, ওটাকে ছাড়ানোর পরে তারপরে ভিতরে সাদা আখরোট, কাঠবাদাম ওয়ালে নিয়ে আসতে আপনি যদি রেগুলারলি স্ক্রাব করেন না, সেক্ষেত্রে আপনার 2-3 মিনিট স্ক্রাব করলেই চলবে, বাট যত আপনার স্কিনে নোংরা থাকবে তত বেশি এটা বেশি সময় ধরে করতে লাগবে। আর যখন আপনি স্ক্রাব করছেন আস্তে আস্তে বুঝতে পারবেন যে এই যে দানাগুলো রয়েছে, স্ক্রাবলের যেগুলো রয়েছে দানা দানা জাতীয় পদার্থ, সেটা কিন্তু আস্তে আস্তে আপনার মিশে যাবে, একদম গলে যাবে, ঠিক আছে? অনেক মানে 100% বলছি না, কিন্তু অনেকটাই পুরোপুরি মেল্ট হয়ে একদম গলে যাবে। এটাই হচ্ছে এই স্ক্রাবটার স্পেশালিটি। স্ক্রাব তো করছেন, আপনার মনে হবে একদম স্কিনের মধ্যে মিশে গেছে। আপনি যখন বাড়িতে স্ক্রাব করছেন অন্যান্য সময় স্ক্রাবিংয়ের পরে আপনি টোনার ব্যবহার করবেন, ফেশিয়ালের সময় টোনার লাগবে না, ফেশিয়ালের সময় ডিরেক্টলি আমরা জেলটা ইউজ করব। কেমন লাগছে? হালকা লাগছে? এটা কোনটা ইউজ করছে জিজ্ঞেস করো, এটা কোনটা ইউজ করছে জিজ্ঞেস করো। আমি যেটা বললাম এক্ষুনি, জেলটা বললাম, এখানে পরপর 1, 2, 3, 4 করে লেখা রয়েছে, তো আপনাকে মনে রাখতে হবে না যে কোনটার পর কোনটা, ওটা অটোমেটিক্যালি চলবে। একটা প্যাকেট, আবারও বলছি, একজনের ফেশিয়ালের ক্ষেত্রে এনাফ পুরোটা হয়ে যায়। বেশি প্রোডাক্ট দেওয়া থাকে যাতে আপনার কম না পড়ে, কিন্তু আপনারা রেখে দেবেন না, রেখে দিয়ে ইউজ করবেন না, কারণ তাতে প্রোডাক্টের অ্যাক্টিভেশন ক্ষমতা নষ্ট হবে। তো বেটার হচ্ছে আপনি যদি একটা প্যাকেট খুলছেন, একজন পরিবারের 2 জন মিলে করে ফেলতে পারেন। যদি মনে হয় যে আমার একা ইউজ করে শেষ হলো না, মানে যে অন্য কারোর উপর করে ফেলুন। অ্যাকচুয়ালি পুরোটা লেগে যায়, যদি আপনি পুরো গলা পিঠ ঘাট দিয়ে করেন তাহলে পুরোটা লেগে যায়। সেখানে কানেক্ট করুন, খুব ভালো বিজনেস হয়। প্রথম কথা, নিজের টিমের মধ্যে যদি আপনি 100% কিচনের ইউজেস করাতে পারেন, সেখান থেকে আপনার বিউটি অনেকটা বেড়ে যাবে। শিওর, একদম না বললেও দিতাম। আমি ওনার ফেসে থেকে ম্যাসাজ করছি, ফিঙ্গার দিয়ে ম্যাসাজ করছি, আঙুলের টিপস দিয়ে, এবং খুব লাইটলি ম্যাসাজ করছি। এরকম না কি আমি যেভাবে ম্যাসাজ করছি ওভাবেই আপনাকে ম্যাসাজ করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি ম্যাসাজ যখন করছেন আপনার হাতটা উপরের দিকে উঠবে, মানে আপনার হাতটা মুখে বাইরের দিকে আসবে, মানে কখনোই আপনাকে বাইরে থেকে ভেতর দিকে আসবে না, ভেতর থেকে বাইরের দিকে আসবে হাতটা।
আর সেকেন্ড জিনিস হচ্ছে উপরের দিকে উঠবে স্কিনটা। আমি প্রথমে গলায় ম্যাসাজ করছি, আর একটা হাত উঠবে তারপরে আরেকটা হাত আসবে, একটা হাত উঠছে তারপর একটা হাত আসছে। এটা কোনো রকেট সায়েন্স কিচ্ছু না, খুব সিম্পল বিষয়। আমি ফেসে কয়েকটা জায়গায় আমাদের প্রেশার পয়েন্ট আছে, ওটা বলে দেবো। প্রেশার পয়েন্টটা মাথায় রাখতে পারলে আপনি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কীভাবে আমাদেরকে কোথায় কোথায় প্রেশারটা দিতে হবে। আর সেটা বাড়িতে একটু অনেক প্র্যাকটিস দরকার। 4 থেকে 5 জন মানুষের উপর ফেশিয়ালটা করুন, আপনার প্র্যাকটিস হয়ে যাবে। প্রেশার ঠিক আছে? আধ ঘন্টা ধরে ম্যাসাজ করার কোনো প্রয়োজন নেই, আপনার পুরো ক্রিমটা মধ্যে ম্যাসাজ মিলিয়ে গেলেই হলো। বাস 2-3 মিনিট, একদম 2 মিনিট করলেই হবে। আমি বলেছিলাম মুখের ভেতর দিক থেকে বাইরের দিকে আসো। ম্যাসাজ যখন আপনি বুঝতে পারবেন না, আপনি ম্যাসাজ করতে করতে নেবেন যে মোটামুটি ঘামতে শুরু করছে, আপনি এসির মধ্যে করলে সেটা হবে। তো তখন আপনি বুঝবেন যে আপনার ম্যাসাজ কাজ করছে অলরেডি। মানে আপনার স্কিনে বেসিক্যালি যখন আপনি ম্যাসাজ করছেন, আপনার স্কিনে ব্লাড সার্কুলেশন ভালো হয়, তার ফলে গ্লোটা ভালো আসে। ঠিক আছে না? আচ্ছা, ফেশিয়াল করার পরে সেম ডেতে আর কিছু স্কিন কেয়ার ফলো করার দরকার নেই, শুধু জল দিয়ে মুখ ধুতে পারেন যদি মনে হয়, বাইরে যদি যান। আর পরের দিন সকালেও শুধু জল দিয়ে মুখ ধুয়ে আমরা সানস্ক্রিন ব্যবহার করব। আপনি আজকে রাত্রে কিছু করবেন না, আর কাল সকালে শুধু সানস্ক্রিন মাখতে পারবেন, তারপরে কাল রাত্রে থেকে আবার স্কিন কেয়ার শুরু করবেন। প্রেশার ঠিক আছে? না, এই জন্য ভালো হচ্ছে যদি আপনার পার্টি আছে, বিয়ে বাড়ি আছে, কোথাও যাওয়ার আছে, তো আপনি আগের দিন ফেশিয়ালটা করে দেবেন। কারণ আপনি মেকআপ করবেন, সেদিনকে আপনি জল ব্যবহার করতে পারবেন না। তো মেকআপ ফেশিয়াল করার সাথে সাথে মেকআপ করার দরকার নেই। চোখে ম্যাসাজ করার সময় আপনি এই যে আমাদের রিং ফিঙ্গার যেটাকে আমরা বলি, এই ফিঙ্গারটা দিয়ে আমরা ম্যাসাজ করব। এবং চোখের চারদিকে দেখুন একটা হাড় আছে, আপনি নিজের চোখের চারদিকে হাত দিয়ে বুঝতে পারবেন একটা বোন রয়েছে, সেই বোনটার উপর দিয়ে আপনি ম্যাসাজ করতে পারেন। আপনার ক্রিম যতক্ষণে মুখের মধ্যে টেনে নিয়েছে, that's all। আচ্ছা, এখন আমি এটা ফেস প্যাক লাগাচ্ছি। আমি বলেছিলাম না যদি আমাদের পিম্পলস আছে ফেসের মধ্যে, তাহলে আমরা ফেস প্যাকটা ব্যবহার করতে পারি। তো এই হচ্ছে সেই ফেস প্যাকটা, 6টা, এটা 5 নম্বর।
করে তাকে স্কিন কেয়ার সাজেস্ট করি, তাহলে সে অটোমেটিক্যালি রেজাল্টটা দেখতে পাচ্ছে প্রথমে, ঠিক আছে? তো রেজাল্ট যখন দেখতে পাবে তখন সে অটোমেটিক্যালি মোটিভেটেড হবে বাকি স্কিন কেয়ারগুলো করার জন্য। যেমন আজকে ধরুন আমি যদি ওনাকে বলি যে আপনি যে স্কিন কেয়ারটা আমি আপনাকে ফেশিয়ালটা করলাম, এটার রেজাল্ট কিন্তু তখনই থাকবে ম্যাডাম যখন আপনি বাড়িতে প্রপারলি স্কিন কেয়ারটা করবেন। তো স্কিন কেয়ারটা কী করে করবেন না, এই যে স্কিন কেয়ার আমরা কথা বললাম সেম এটাই, আপনি তাকে সাজেস্ট তো পুরোটা করুন, বাকি এবার তুমি স্কিন কেয়ার করবেন রেজাল্ট উনি পাবেন। এটা পরেও থেকে যাবে যাদের বডিতে কোনো কনফিডেন্স থাকে না, একদম মানে অনেক গন্ধের মাঝখানে গিয়ে পড়েছে, এই জন্য বললাম বিয়ে বাড়ি পারফিউম, সবাই পারফিউম